আমি সেই বলেছিলাম না যে যদি মাছ বাদে আপনাদের দেখাবো। তো এই যে দেখুন, এই একটা শিঙি মাছ পেয়েছি, আরও আরেকটা বেরোচ্ছে সামনে, এখানেই ছিল। হ্যালো বন্ধুরা, আমাদের এখানে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে। এইবার বৃষ্টির সময় আমি ভাবছি যে পদ্মায় আমরা জাল পাতি। এইবার ভাবছি যে এই বৃষ্টিতে জাল পাততে যাব পদ্মায়। এই যে হচ্ছে আমার জাল, আর আমি চলে এসেছি এই যে পদ্মা নদী আমাদের। এই যে হচ্ছে পদ্মা নদী, মানে এই খাল, অ্যাকচুয়ালি পদ্মার অরিজিনাল পদ্মা নদী না। এই জাল পাতে চলে এসেছি। দেখুন যারা মাছ শিকার করে তারা কেমন জাল পেতেছে, দেখুন এই চায়না জাল উঠেছে, এখন এই চায়না জাল পেতেছে। আর এইটা হচ্ছে একটা শ্মশান, এখানে মানুষকে কবর দেওয়া হয়, মানে যারা ওঝা কবিরাজ থাকে তাদের কবর দেওয়া হয়। এবার এই শ্মশানেই জল উঠে আসে, ঠিক আছে। এবার সেইখানে আমি জালটা পাতবো। এই যে দেখুন, এই যে বৃষ্টি হচ্ছে আর এই যে জল গড়াচ্ছে, জল গড়ানোর ফলে এই যে দেখুন, এই যে শ্মশানে জল উঠে এসছে। এই সোজাসুজি আমি জালটা পাতবো। এখানে ব্যাপক শিঙি মাছ পাওয়া যায়, কই মাছ পাওয়া যায়, চেং মাছ, এসব মাছ পাওয়া যায়। আর এই দেশি শিঙির চাহিদা তো আপনারা জানেনই কেমন। আর আমার খুব ভালো লাগে শিঙি মাছের ঝোল খেতে। এই যে হচ্ছে আমাদের পদ্মা, কচুরিপানায় ভর্তি, কিন্তু এতে শিঙি মাছও অনেক রয়েছে। তো চলুন, এত সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখি জাল পেতে দেখি যে মাছ হয় কিনা। এই যে দেখুন, পাট ক্ষেতের মধ্যে জল চলে এসছে। ভাবছি এই পাট ক্ষেতের মধ্যে যদি জালটা পাতা হয় তাহলে হয়তো শিঙি মাছ, কই মাছ এসব পাওয়া যেতে পারে। তো চলো পাট ক্ষেতের মধ্যে দিয়ে জালটা পেতে দিই। পাট ক্ষেতের মধ্যে এই যে আমি জাল পাতা হয়ে গেছে। আমি প্রায় ঘন্টা দুয়েক পরে আসবো, এসে দেখা যাক যে কেমন মাছ হয়। যদি মাছ হয় আপনাদের দেখাবো, মাছ না হলে আপনাদের দেখাবো না। আমি সেই বলেছিলাম না যে যদি মাছ বাদে আপনাদের দেখাবো। তো এই যে দেখুন, এই একটা শিঙি মাছ পেয়েছি, আরও আরেকটা বেরোচ্ছে সামনে, এখানেই ছিল। এই যে এখানে একটা মাছ, দুটো শিঙি মাছ আপাতত দেখা যাচ্ছে, আরও থাকতে পারে। আচ্ছা,